আজকের এই রান্নাটি মোটামুটি কম বেশি সবাই করে থাকে। তারপরেও নতুনদের জন্য আমার এই প্রয়াস। আর এটার জন্য প্রথমে হলুদ নিয়ে নিয়েছি, গোলমরিচ নিয়েছি ৩-৪ টি, কালো এলাচ নিয়েছি ১ টি, ২-৩ টি লং নিয়েছি। নিয়েছি ২ টি সাদা এলাচও। আরো দারচিনি ২-৩ টি, লবঙ্গ স্বাদমতো, ধনে গুঁড়া নিয়েছি ১ চামচ। আরো নিয়েছি লাল মরিচের গুঁড়া, তেজপাতা ১ টি, পেঁয়াজের মধ্যে তেজপাতাটি দিয়ে দিলাম। দিয়ে এগুলো নেড়েচেড়ে দিচ্ছি যাতে এক জায়গায় পুড়ে না যায়। মুরগি নিয়েছি ১ টি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ফুলকপি নিয়েছি ৫-৭ টি কলি, ৪-৫ টি নতুন আলু নিয়েছি। এখন এগুলো একপাশে রেখে দিয়ে পেঁয়াজ ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব এবং এটাকে নেড়েচেড়ে দিব। এতে মসলা দিয়ে দিলাম, আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি। এরপর মুরগিগুলো দিয়ে দিলাম এবং মশলাগুলো আস্তে আস্তে সব দিয়ে দেব। আগে যেহেতু মশলা দেখিয়ে দিয়েছি আর দেখালাম না, সব ঢেলে দিচ্ছি। এগুলো নেড়েচেড়ে একসঙ্গে মিশ্রিত করে নেব। শীতকালে আসলে অনেক সবজি পাওয়া যায় যা আমাদের যে কোনো ভিটামিনের ঘাটতি পূরণ করে। এই যে এগুলো নেড়েচেড়ে দিচ্ছি। শীতে আমরা পর্যাপ্ত পরিমাণে সবজি খেতে পারি এবং বাচ্চাদেরও যেন আমরা এটা শেখাই, তারা যেন প্রচুর সবজি খায়। দেখুন এগুলো নেড়েচেড়ে দিচ্ছি এবং দিয়ে ঢেকে দেব। আলুগুলো দিয়ে দিচ্ছি আগেই, কারণ আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, যদিও নতুন আলু। এগুলো একটু সিদ্ধ হয়ে আসলে এরপরে এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপি যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয় তাই আমি এটা একটু পরে দিব। ঢেকে দিলাম, এগুলো সিদ্ধ হতে থাক। এরপরে আবার মুখটা খুলে নেড়েচেড়ে দিচ্ছি। পানি যখন এটা শুকিয়ে আসবে এর মধ্যে একটু পানি দিয়ে দিব ১ কাপের পরিমাণ। এই ফাঁকে আমি ঢাকনা উঠিয়ে ফুলকপিগুলোও দিয়ে দিচ্ছি। আর ১ কাপ তো পানি দিয়ে দিয়েছি। এগুলো আবার নেড়েচেড়ে ঢেকে দেব, কষাতে থাকবো। এই পর্যায়টাকে আসলে কষানো বলে। কষানোর মধ্যেই তরকারির স্বাদ নির্ভর করে। মশলাগুলো যেন এর মধ্যে বসে যায় সেজন্য আস্তে আস্তে রান্না করব। চুলাটা মিডিয়াম হিটে থাকবে। এখন ধীরে ধীরে বারবার নেড়ে দিব আর ঢেকে রাখবো। ঢেকে না দিলে তাড়াতাড়ি হবে না। আবার একটু পানি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। এই পানিটা বলক উঠে ঘন হয়ে আসলে আমাদের তরকারিটা হয়ে যাবে, অর্থাৎ ফুলকপি, নতুন আলু আর মুরগির তরকারিটা হয়ে যাবে। ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি দিতে উৎসাহিত করবেন। সবাইকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।